সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। যেটা হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যেটা হয় না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এই বিশ্বাস আমাদের আছে তো নাকি যে নবী আমাদের সাফায়াত করবে? কথা বলেন। ইমানদার যে ব্যক্তি হবে বেশক তার বিশ্বাস থাকবে আমার রাসূলুল্লাহ সাফায়াত সুপারিশ তার জন্য করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির জন্য আমার নবী সাফায়াত নসিব হয়ে যাবে ওই ব্যক্তির সহজেই আল্লাহ বেড়া পার করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে যখন দোয়াবো তোমার কদম। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে যখন দোয়াবো তোমার কদম। ওয়াইসকুরুনি দেখেনি ভাঙে ইসকে যে তার সকল দ্বার। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। যেটা হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর যেটা হবে না সুবহানাল্লাহ। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন হবে না ডিম, পাবে না যে তার কোনো স্বাদ। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা রাসূলুনা মুহাম্মদ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে ডাকার মতো ডাকেন, আল্লাহর নাম যদি ডাকতে পারেন, ডাকার মতো যদি আমরা ডাকতে পারি, এই ডাকার ওসিলা আল্লাহ চাইলে নাজাতে জারিয়া করে দিতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনের তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনের তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারি সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হলো না সুবহানাল্লাহ? বিধান দেখি নারী তাকবীর, আরো জোরে দেন নারী তাকবীর, নারী তাকবীর। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনের তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারি সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মালিক, তুমি তো দাতা। খুদা পেলে অন্ন যোগাও, মিঠা পানি তৃষ্ণা মেটাও, তাই আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান। এটা হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনের তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারি সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজারানে মজলিস, সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, নামাজি মুত্তাকি আমার মুরব্বিয়ানে কেরামেরা, আজকে জলসার একনিষ্ঠ হিতাকাঙ্ক্ষী এ এলাকার কমিটি সাহেবানগণেরা, কি নামে গ্রামের বাবাজি? বিনাহার মারিয়া। বিনাহার মারিয়া মাদ্রাসার জলসা? হ্যাঁ হ্যাঁ, মাদ্রাসার জন্য হাফেজিয়া মাদ্রাসা। বিনাহার মারিয়ার হাফিজিয়া মাদ্রাসার উপলক্ষ করে আজকের এই যে জলসা, আল্লাহ পাক যেন আমাদের সকলের আশাকে বসাকে কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ এমন একটা মাহফিলে এসেছি ভাই, এই যে বাড়ি থেকে হেঁটে হেঁটে এলাম, প্রতিটা কদম হাঁটার ওসিলায় আল্লাহ পাক 10টা করে গুনাহ মাফ করে দিয়ে 10টা করে নেকি দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে এলাম, আমরা এসে বসলাম, যতক্ষণ আমরা অবস্থান করছি জান্নাতের বাগানে অবস্থান করছি। আর যারা বাইরে 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 ঘোরাঘুরি করছে, এরা কি জান্নাতের মধ্যে অবস্থান করছে? কথা বলেন, জান্নাতের মধ্যে আছে? এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আপনাকে আপনার এলাকায় ওই মুরগি ডিম দেন, তাওয়া দেয় না? তাওয়া একটু কথা বলেন। হ্যাঁ, বাচ্চা তোলে না? একটা মুরগিকে যদি 1000 ডিম দিয়ে বাচ্চা তুলতে দেওয়া হয়, তুলতে পারবে না? তুলতে পারবে না। কারণ তার নির্দিষ্ট একটা পরিধি আছে, সীমানা আছে। যে কটা ও ডিমের ওপরে সে বসে বসে ঘষবে, যে কটা ডিমকে গোল করে ঘিরে থাকবে, ওই কটা ডিম বাচ্চা উঠবে ভাই। কথা ঠিক কিনা? আর বাকিগুলো সব কি হবে? বসে যাবে। হ্যাঁ, নষ্ট হয়ে যাবে। কেউ বলে খারাপ হয়ে যাবে, কেউ বলে বাওয়া হয়ে যাবে। আমাদের ইন্ডিয়াতে বলে, এক দেশের ভাষা আবার এক দেশের গালি হয়ে যায়। তো যাই হোক, বলার উদ্দেশ্য আমার এটা, যে কটা ডিম ওই মুরগিটা ঘিরে বসে থাকবে, ওগুলো বাচ্চা উঠবে, বাকি সব খারাপ হয়ে যাবে। অনুরূপভাবে আজকে যে মাহফিলটা তৈরি করা হয়েছে, এত বড় একটা সামিয়ানা তৈরি করা হয়েছে, এটা জান্নাতের একটা বাগানের টুকরা হয়ে গেছে। চোখ যদি আপনার থাকতো দেখতে পেতেন আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা কিতাব দ্বারা প্রমাণিত আপনাদের আমাদের সকলের জন্য, যারা ভিতরে বসে আছেন আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করছে। একবার জোরে বলেন সুবহান।
আর যারা বাইরে 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 ঘোরাঘুরি করছে, মেলাতে ঘুরছে, বাড়িতে বসে আছে, মনে মনে ভাবছে ওখানে গেলেও তো ওয়াজ শুনতে পাচ্ছি, বাড়িতে গেলেও ওয়াজ শুনতে পাচ্ছি। জি না, বাইরে বাইরে গেলে ঘুরলে ঠিক মুরগির ডিম যাদের বাইরে থাকে যেমন বাবা হয়ে যায়, খারাপ হয়ে যায়, যারা বাইরে বাইরে ঘুরছেন আল্লাহর রহমত থেকে আপনারা বঞ্চিত হয়ে যাচ্ছেন। অনুরোধ করবো এখনও যারা বাইরের দিকে ঘোরাঘুরি করছেন, ভাই হিসেবে, বাবাজি হিসেবে বললাম, পীরের আওলাদ হিসেবে বললাম, সকলে চলে আসেন, মাহফিলের মধ্যে চলে আসেন। কারণ এই মাহফিলে বসাটা আল্লাহ সবাই নসিবে লিখে রাখে না ভাই, কথা ঠিক কিনা যদি বলেন। আগামী বছর এই মাহফিল হবে, কোনো ব্যক্তি কি এখান থেকে গ্যারান্টি দিতে পারবে যে আমি হায়াতে থাকবো আগামী বছরে মাহফিলে বসবো? কেউ কি বলতে পারবে? আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে, কত ব্যক্তি চলে যাবে, কত আল্লাহর বান্দা বিদায় নিয়ে চলে যাবে। আগামী বছরে মাহফিল হবে, কবরে পড়ে থাকবেন কত ব্যক্তি, আপনিও যেতে পারেন, আমিও যেতে পারি, কিন্তু মাহফিল আগামী বছর যখন হবে তখন কবরে বসে পড়ে পড়ে পস্তাতে থাকবো আমরা ওই সময়তে, যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাই যে আজকের দিনে আজকে ওই গ্রামের মাহফিলটা হচ্ছে, আমি হায়াতে ছিলাম তখন আমি ওই মাহফিলে বসিনি, কিন্তু আজকে কবরে বসে পড়ে পড়ে আমি বারে বারে চেষ্টা করি, কিন্তু এই মাহফিলে যাবার মতো আমার কাছে আর সুযোগ নাই। যদি সুযোগ থাকতো তাহলে আমি নিশ্চয় গিয়ে বসতাম, এই চিন্তা ভাবনা আমাদের মাইন্ডে হতে থাকবে। কিন্তু আমার আল্লাহ সে ক্ষমতা আপনাকে আমাকে আর দেবে না ভাই, কথা ঠিক কিনা জোরে বলেন। কারণ সময় আপনার শেষ হয়ে গেছে, পৃথিবীতে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আপনাকে নির্দিষ্ট কিছু সময়ের জন্য। রাসূল বললেন দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতিবাড়ি। যেরকম আপনি ভালো চাষ করলে ভালো ফসল তবেই পাবেন, কথা ঠিক কিনা জোরে বলেন। ঠিক অনুরূপভাবে আখিরাতে ভালো ফল যদি আপনি আশা করেন, দুনিয়াতে ভালো গাছ লাগাতে হবে তবেই তো ফসল পাওয়া যাবে, কথা ঠিক কিনা জোরে বলেন। দুনিয়াতে আপনি ভালো ফসল লাগালেন না, ভালো 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 ইবাদত করলেন না, আপনি কি করে আশা করতে পারেন যে আখিরাতটা আমার উজ্জ্বল হবে, আমি জান্নাতে যাব? আশা কি করে করতে পারি আমরা? আমার দিনদার ইমানদার ভাইয়েরা, আজকে সেই মাহফিল তৈরি করা হয়েছে। দেখেন এই মাহফিলগুলো কত গুরুত্ব। আজকে এই মাহফিলে বসে বসে কিছুক্ষণের জন্য আপনারা বসে বসে কলমা শরীফ পড়লেন। কোন কলমা শরীফ? যে কলমা শরীফ না পড়লে আমরা মুসলমান হই না ভাই, কথা ঠিক কিনা জোরে বলেন। রাসূল বললেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতিন আন্না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া হজ্জ সাওম ওয়া রমাদান। নবী বললেন ইসলামের মূল স্তম্ভ হলো পাঁচটা: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যেরকম এই প্যান্ডেলটা খুঁটি ছাড়া কি দাঁড়াবে? একটু কথা বলে, এই প্যান্ডেলটা খুঁটি ছাড়া দাঁড়াবে? ঠিক অনুরূপভাবে ইসলাম ধর্ম এই পাঁচটা জিনিস ছাড়া পরিপূর্ণ হয় না: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তার মধ্যে এক নম্বর হলো কলমা। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু কলমা পড়ে আপনি ইমানদার হননি, আপনার নামাজ কাজে লাগবে? রোজা কাজে লাগবে? হজ করেন, আপনি যদি টাকা খরচ করে করে হজ করলেন, আপনি রোজা রেখে রেখে জীর্ণ শীর্ণ হয়ে গেলেন, আপনি কলেমা পড়ে প্রকৃত ইমানদার হননি, কাজে লাগবে? কিচ্ছু কাজে আসবে না। প্রথমে ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে প্রথমে আমাদেরকে যেটা লাগবে সেটা হলো কলমা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেরকম আপনার যদি পাসপোর্ট থাকে, কোনো আপনি দেশে অন্য দেশে কি যেতে পারবেন? তার সঙ্গে সঙ্গে আপনাকে ভিসা লাগবে, ভিসা। পাসপোর্ট তো আপনার আছে, ইসলামের ঘরে তো আপনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে আপনাকে কলমা পড়ে ইমানদার হতে হবে। তারপরে তো আপনার প্রতি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করলে কাজে আসবে, কথা ঠিক কিনা জোরে বলে। আমার দিনদার ইমানদার ভাইরা, আজকে সেই কলমা আজকে আমরা পড়েছি। এই কলমা পড়নেওয়ালা মুসলমানদের মধ্যেও বর্তমান সময়েতে, বর্তমান সিচুয়েশনেতে আমরা তিন শ্রেণীতে বিভাজন হয়ে গেছি। যদি বলেন কেমন কলমা পড়েছি তো আমরা, জি হ্যাঁ আমরা কলমা পড়েছি, আমরাই প্রত্যেকে মুসলমান, কিন্তু আমাদের মধ্যেও আবার মানুষ তিন শ্রেণীতে বিভাজন হয়ে গেছে। এক্সাম্পল দেন, এক্সাম্পল ছাড়া আমি কথা বলি না। এক নম্বর শ্রেণীর মুসলমান যারা কলমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়েছে, কলমা পড়ার পর বিশ্বাস স্থাপন করেছে, কিন্তু শরীয়তের হুকুম আহকাম ওই ব্যক্তি ডাইরেক্ট ইনকার করে, অস্বীকার করে। জিজ্ঞাসা করা হয় কোনো ব্যক্তিকে, দেখবেন মাঝে মাঝে আমরা বলে থাকি, হ্যাঁ রে নামাজের সময় হয়ে গেল, চ না নামাজ পড়তে যাবি না, সামনে আসছে মাহে রমজান, রোজার মাস,
অনেক যুবককে, অনেক বাবাজিদেরকে আমরা বলেই থাকি যে হ্যাঁ রে, তুই রোজা রাখিস নি, রোজা নামাজটা কী ব্যাপারে, রোজা রাখবি নি তুই? ও সঙ্গে সঙ্গে বলছি, ধর রোজা রেখে আবার কে বড় লোক হয়েছে, রোজা রেখে কিছু লাভ আছে না কি গো? এই কথা বলে না বলে না? বলে। এই বলে না বলে না? বলে। শরিয়াতের হুকুম ডাইরেক্ট ইনকার করলো, অস্বীকার করলো। ও কলমা পড়েছে কিন্তু আল্লাহর হুকুম ফরজ বিধান অস্বীকার করলো, ইনকার করলো। ও ব্যক্তি আর ইমানদার থাকবে বলে মনে হয়? একটু কথা বলেন। না। ইমানদার কি ওই ব্যক্তি থাকবে? শরিয়াতের হুকুম যে ব্যক্তি ডাইরেক্ট অস্বীকার করলো, ইনকার করলো, জি হ্যাঁ, ও আর ইমানদার থাকবে না, 1 নম্বর শ্রেণীর মুসলমান। ওয়াজ একটুখানি বুঝলেন? ওয়াজ হলো বোঝার জিনিস। এক কান দিয়ে ঢুকালেন, আর এক কান দিয়ে বার করে দিলে হবে বাপ? একটু কথা বলেন। ওয়াজ শুনতে হবে, বুঝতে হবে, তার থেকে বেশি আমল করতে হবে, তবেই আমাদের মেহনত করে কষ্ট করে ওয়াজ শোনাটা সার্থক হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর শ্রেণীর মুসলমান যারা কলমা পড়েছে, ইমান এনেছে, কিন্তু আল্লাহর হুকুম এখনো ঠিকঠাকভাবে মানতে পারেনি, এরকম অনেক মুসলমান আছে। বলা হয়, হ্যাঁ রে, তুই রোজার মাস এসছে, রোজা রাখিনিস কেন রে? ওই ব্যক্তি বলছে, ভাই আমার শরীরটা অসুস্থ, তবে রোজাটা আমি রাখতে পারিনি, দোয়া করো আমার জন্য, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমি রোজাটা পরিপূর্ণভাবে সুস্থ হলে রাখবো। আমি আছেটা নাই? হ্যাঁ রে, তুই নামাজ পড়িস নি কেন রে? সঙ্গে সঙ্গে লজ্জা বোধ করে যে আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, নামাজটা পড়তে পারিনি, তবে হ্যাঁ দোয়া করো আমার জন্য, ইনশাআল্লাহ আমি নামাজ পড়বো। এরকম অনেক যুবক ভাই আছে না নাই? কথা বলেন। এদের মধ্যে এখনো ইমানের নূর জিন্দা আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকবার জোরে হলো না সুবহানাল্লাহ? এদের মধ্যে 3000 টাকা সুভাষ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে। সুকাশ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে 3000 টাকা। মাশাআল্লাহ, সুকাশ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আমার জুয়ান যুবক ভাইয়েরা 3000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন দানকে কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদের রুজি রোজগারে যেন বরকত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। এখনই দিবেন? কালেকশনের সময় দিবেন? আচ্ছা থাকবে না। আচ্ছা আচ্ছা, চলে যাবে। প্যারে হাজরানে মজলিস, ফিরে আসেন আলোচনার দিকে। যে কথা বলছি ভাইটাল আলোচনা, বোঝার চেষ্টা করেন। ওয়াজ প্রথমে বুঝে নিতে হবে। দ্বিতীয় নম্বর শ্রেণীর মুসলমান যারা ইমান এনেছে কিন্তু শরিয়তের হুকুম আহকাম ঠিকঠাকভাবে মানতে পারেননি, দ্বিতীয় নম্বর শ্রেণীর মুসলমান। তৃতীয় নম্বর শ্রেণীর মুসলমান আরেক শ্রেণীর মুসলমান যারা কলমা পড়েছে, ইমান এনেছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, যাকে এক কথাই বলা হয় মুত্তাকি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যার জন্য আমার আল্লাহ পাক সারাবান তহুরা লিখে রেখে দিয়েছে, যার জন্য আমার আল্লাহ পাক হুর গেলেমান লিখে রেখে দিয়েছে, যার জন্য আমার আল্লাহ পাক তিনার দয়ার জান্নাত লিখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম শ্রেণীর মুসলমান আছে না নাই? কথা বলেন। তাহলে কলমা পড়লাম আমরা, আমাদের মধ্যেই মানুষ 3 শ্রেণীতে বিভাজন। কয় শ্রেণীতে? 3 শ্রেণীতে বিভাজন। আমার ওয়াজ দ্বিতীয় শ্রেণীর মুসলমানের জন্য, যারা কলমা পড়েছে, ইমান এনেছে, এখনও শরিয়াতের হুকুম আহকাম ঠিকঠাকভাবে মানতে পারেননি। আজকে আমরা যদি এই জায়গা থেকে একটুখানি মেহনত করতে পারি, এই জায়গা থেকে যদি একটুখানি পরিশ্রম করতে পারি, আল্লাহ বলছে, বান্দা তুমি, আমি আল্লাহ, আমার দিকে যদি 1 বিদ্যা আগিয়ে আসো, আমি আল্লাহ আমার রহমতের নজর তোমার দিকে 10 বিদ্যা আগিয়ে যাবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে হলো না সুবহানাল্লাহ? আল্লাহ বললে, বান্দা তুমি, আমি আল্লাহ, আমার দিকে যদি 1 হাত আগিয়ে আসো, আমি আল্লাহ আমার রহমতের নজর তোমার দিকে 10 হাত আগিয়ে যাবে। আরেকবার জোরে বলেন, আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আপনাকে আল্লাহর দিকে আগিয়ে আসতে হবে, তবেই আমার আল্লাহ পাকের রহমতের নজর আপনার দিকে যাবে। যদি আপনি না যান, তাহলে কিন্তু আপনার আল্লাহর রহমতের নজর আপনার দিকে যাবে না। এই জায়গা থেকে যদি আমরা একটুখানি মেহনত করতে পারি, একটুখানি যদি আমরা পরিশ্রম করতে পারি, আল্লাহ চাইলে আমাদেরকেও আল্লাহ পাক সারাবান তহুরার দলে, ইমানদার মুত্তাকির দলেতে আমাদের নাম আল্লাহ লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? সিদ্দিক আকবর আবু বকর হুজুরের জামানায় এরকম একজন যুবক ছিল।
ওই যুবককে সমাজের কিছু মানুষ খারাপ বলছিল, পাপী বলছিল। যুবক ছেলেটা হঠাৎ করে একদিন ইন্তেকাল হয়ে গেল। খবর এলো সিদ্দিক আকবর আবু বকর হুজুরের কাছে, ওই যুবক ছেলেটার জানাজার নামাজ হবে, ও জায়গায় জানাজার নামাজ হবে। সিদ্দিক আকবর আবু বকর হুজুরের কাছে যখন খবর এলো এক দেশ থেকে আরেক দেশে জানাজার নামাজ হবে, সিদ্দিক আকবর আবু বকর হুজুর আমার হেঁটে হেঁটে ওই যুবক ছেলেটার জানাজার নামাজ পড়বেন বলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে রওনা দিলেন। এমত অবস্থায় সমাজের কিছু ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। কিছু ব্যক্তি সিদ্দিক আকবর আবু বকর হুজুরকে লক্ষ্য করে বলতে লাগলেন যে আপনি ওই যুবক ছেলেটার জানাজার নামাজ পড়তে যাচ্ছেন। ওই যুবক ছেলেটা তো খারাপ ছেলে, ওই যুবক ছেলেটা তো পাপী ছেলে, ওই যুবক ছেলেটা মারা গেছে, ওর জানাজার নামাজ পড়তে যাচ্ছেন আপনি। সিদ্দিক আকবর আবু বকর হুজুর বলছে, আমি যখন আবু বকর রওনা দিয়েছি আমি নিশ্চয় ওই যুবক ছেলেটার জানাজার নামাজের স্থলে গিয়ে উপস্থিত হব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? প্যারা নওজওয়ানেরা, বারা তরুণেরা, বেগির প্রেমিকেরা, আল্লাহ পাকের ইমানদার বাপজানেরা, ভাইরা, যুবকেরা, কানটা খাড়া করে শুনে রেখে দিন। এরকম ভাবে দেখতে পাওয়া যায় সিদ্দিক আকবর আবু বকর হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে 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 ওই যুবক ছেলেটার জানাজার নামাজটা যে জায়গায় হবে ও জায়গায় গিয়ে উপস্থিত হয়ে গেলেন। এরকমভাবে দেখতে পাওয়া যায় সিদ্দিক আকবর আবু বকর হুজুর আমার গিয়ে দেখলেন ওই যুবক ছেলেটার জানাজার নামাজটা যে জায়গায় পড়া হবে ও জায়গায় গিয়ে উপস্থিত হয়ে যাবার পর সিদ্দিক আকবর আবু বকর হুজুর আমার দেখলেন ওই যুবক ছেলেটার জানাজার নামাজটা পড়া সমাপ্ত হয়ে গেছে। গিয়ে দেখছেন হুজুর জানাজার নামাজটা পড়া শেষ হয়ে গেছে। এরকম আমাদের জীবনে হয় না? হয় না? এটা কথা বলেন। এরকম আমাদের জীবনে হয় না? গিয়ে জানাজার নামাজ পড়তে গেলাম, গিয়ে দেখছি জানাজার নামাজ পড়া শেষ হয়ে গেছে। হয় না? হয় না? আমরা কি করি ভাই? ওখান থেকে ফিরে চলে আসি। কথা ঠিক কিনা? আমরা কি করি? ফিরে চলে আসি। শরীয়ত আপনাকে এই জায়গা থেকে শিক্ষা দিচ্ছে, আপনি ওখান থেকে ফিরে আসবেন না। এই জন্যই তো আজকের এই ওয়াজের মাহফিলগুলো, মেজে হুজুর পীর কেবলা বলতেন যে বাবারা এই ওয়াজের মাহফিলগুলো হলো বয়স্কদের জন্য মাদ্রাসা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও জায়গা থেকে আপনি ফিরে আসবেন না, শরীয়ত আপনাকে শিক্ষা দিচ্ছে। ও জায়গাতে আপনি যদি জানাজার নামাজটা না পান, জানাজার নামাজ পরেও যে সমস্ত কাজগুলো আছে, মাটি দিয়া দাফনের কাজ, তারপর দোয়া করা, ওগুলোও যদি আপনি করে আসেন, আল্লাহ আপনার নামায় আমলেতে সওয়াব লিখে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একবার জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? যদি কেউ কোনো ইমানদার ব্যক্তি জানাজার নামাজ পড়ে, কিতাবের মধ্যে এসেছে ওই ব্যক্তিটার নামায় আমলেতে আল্লাহ এক কেরাত সওয়াব লিখে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক কেরাত সমান উলামায়ে হযরতরা লিখছে একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জানাজার নামাজ যখন হবে আমরা গিয়ে উপস্থিত হব তো নাকি? কথা বলেন, বলেন ইনশাআল্লাহ। আরেকবার জোরে বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্যারা নওজওয়ানেরা, বারা তরুণেরা, নেই বাগের প্রেমিকেরা, আল্লাহ বাগের ইমানদার বাপজানেরা, ভাইয়েরা, যুবকেরা, কানটা খাড়া করে শুনে রেখে দেন। এরকম ভাবে দেখতে পাওয়া যায় ওই যুবক ছেলেটার জানাজার নামাজটা পড়া হয়ে গেছে। ওই যুবক ছেলেটার জানাজার নামাজটা পড়া সমাপ্ত হয়ে গেছে। সিদ্দিক আকবর আবু বকর হুজুর আমার গিয়ে পৌঁছালেন। সিদ্দিক আকবর